নমস্কার। মনি রেমেডিসে আপনাদের সবাইকে স্বাগত। জয় মা, জয় ঠাকুর। আমাদের জীবনে সব আছে, টাকা, রূপ, যশ, শিক্ষা, কিন্তু এসব থাকার পরও বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে, তাই না? আমরা শান্তি খুঁজি, ঈশ্বরকে খুঁজি, কিন্তু একটা অদৃশ্য দেয়াল আমাদের তার থেকে দূরে সরিয়ে রাখে। জানেন সেই দেয়ালটি কি? সেটা হলো আমাদের অহংকার। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, অহংকার হলো ঈশ্বরের পথের সবচেয়ে বড় কাঁটা। আজ আমরা জানব মা সারদা দেবী এই অহংকার নিয়ে কি অমূল্য উপদেশ দিয়ে গেছেন এবং কিভাবে আমরা এই কাঁটা মুক্ত পাখি হতে পারি। চলুন তবে শুরু করি। মা সারদা দেবী খুব সহজ ভাষায় গভীর কথা বলতেন। তিনি বলতেন, মানুষের অহংকার করাই ভুল। অহংকার করলেই পতন হয়। একটু ভেবে দেখুন মা কেন এই কথাগুলো বলতেন। মা বোঝাতেন, যতক্ষণ আমাদের মনে আমি করছি, আমার সব, আমি ওর থেকে শ্রেষ্ঠ, এই ভাবাটা থাকে, সেখানে ঈশ্বরের স্থান হয় না। একটা পাত্রে যদি আগে থেকেই নোংরা জলে ভর্তি থাকে, তবে সেই পাত্রে কি গঙ্গার পবিত্র জল রাখা যায়? ঠিক তেমনি অহংকারে ভরা মনে ঈশ্বরের ভক্তি প্রবেশ করতে পারে না। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ কখনো আলোর সন্ধান পায় না। মায়ের কাছে একবার এক ভক্ত এসে দুঃখ করে বলেছিলেন, মা, এত ডাকি তাও ভগবানকে পাই না কেন? মা হেসে তাকে উত্তর দিয়েছিলেন, আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক মস্ত বড় চাবিকাঠি মা দিয়েছিলেন। যদি শান্তি চাও বাছা, কারো দোষ দেখো না, দোষ দেখবে শুধু নিজের। জগৎ যে তোমার, জগৎকে আপন করে নিতে শেখো। এই একটি বাণীর গভীরে লুকিয়ে আছে অহংকার নাশের উপায়। আমরা যখন অহংকারী হই, তখন আমরা অন্যের দোষটুকুই দেখি, নিজেকে শ্রেষ্ঠ মনে করি। আর মা বলেছেন, অহংকার ছাড়তে হলে নিজেকে ছোট করতে হবে, সবাইকে আপন করে নিতে হবে। যখন আপনি সবাইকে আপন ভাববেন, তখন আমি আর অন্য এই ভেদাভেদ মুছে যাবে। আর যেখানে ভেদাভেদ নেই, সেখানে আছেন স্বয়ং ঈশ্বর। সারদা দেবী জগৎ জননী, অথচ তার জীবনটাও কেমন ছিল? অতি সাধারণ। গ্রামের সাধারণ বধূর মতো তিনি কাপড় কাচতেন, বাসন মাজতেন, ভক্তদের জন্য রান্নাও করতেন, এমনকি তাদের উচ্ছিষ্ট পাতাও পরিষ্কার করে দিতেন। কোনো দিন তার মুখে বা আচরণে অহংকার ছিল না, যেমন আমি ঈশ্বরের অবতার বা আমি গুরুপত্নী। এই অহংকারের লেশ মাত্র তার ভিতর কোনোদিনও প্রকাশিত হয়নি। মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, সরলতাই হলো ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর একমাত্র রাস্তা। মা বলতেন, ভগবান চতুরতা বা অহংকার পছন্দ করেন না, তিনি ভালোবাসেন সরলতা। তিনি বলতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বড্ড সরলতা ভালোবাসতেন। একটু সরল না হলে ভগবানকে কি পাওয়া যায়? তাহলে এর উপায় কি?
আমরা কি রাতারাতি বদলে যাব? না, তা কখনোই সম্ভব নয়। তবে আজ থেকে আমরা একটা ছোট্ট চেষ্টা করতে পারি। যখন মনে হবে আমি খুব বড় কিছু করে ফেলেছি, তখন মায়ের সেই কথাটা মনে করব, সব ঠাকুরের ইচ্ছা, আমি তো নিমিত্ত মাত্র। অহংকারের এই ভারী বোঝাটা নামিয়ে রেখে একটু হালকা হন, একটু সরল হন। দেখবেন ঈশ্বর আপনার থেকে আর দূরে নেই, তিনি আপনার হৃদয়েই আছেন। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।